তো হাই বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে কেন এসেছি চলো তোমাদের দেখাবো। আর সকাল সকাল তোমাদের জানাই গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো পুকুরে এসেছি একটুখানি মাছ ধরবো। আমার মা রান্না করতে একটু দেরি আছে, তা দিদি বললো দুটো মাছ ধর, দেখি আগে ওই দিদি কি করছে। তো দেখো দিদি কি করছে। আমার দিদি ডাটা ধুচ্ছে। দেখো জল দেখো কতটা হয়ে গেছে, দেখো কালকের বৃষ্টিতে। দিয়ে দিদি বলছে যে মার তো দেরি আছে রান্না করতে, তো কটা ক্যাকড়া ধর। তো চলো বড়শি নিয়ে আসি। তো এরকম বড়শিটা নিয়ে এখন মাছ ধরতে যাবো। দেখো পুঁই শাকও নিয়েছে আমার দিদি, পুঁই শাক করবে। আর ওই মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবে। দেখো একটা তেলাপিয়া মানে কই মাছ পেয়েছি, আর এই যে দুটো রুই, আর এই দেখো এতগুলো ক্যাকড়া পেয়েছি। এরকম আমার দিদির হাতে একটা। ছাড়াতে পারছে না, দেখো আমি ছাড়িয়ে দেবো। তো এরকম মাছ কাটা হয়ে গেল, ক্যাকড়াও কাটা হয়ে গেল। আমার দিদির খুব সাহস, এদিকে বসিতে ক্যাকড়া উঠলে ভয় পায়। আজকে ওর বুঝে গেছে, ও ভয় পায় না। এই দেখো 4-5টা ক্যাকড়া, আর এই যে বাটি চচ্চড়ি হবে, বাটি চচ্চড়ি। দেখো আমার দিদি কতবার মাছ ধরে দেখবে। আমি চিকেই যাচ্ছি কল, আর আমার দিদি ধুয়েই যাচ্ছে। এইটা দিয়ে বাটি চচ্চড়ি হবে, বাটি চচ্চড়ি। এমন কোনো রান্না নেই আমার দিদি জানে না। তো দেখো ওই ক্যাকড়ার ওই যে বুকটা না কি বলে না, ওইটায় তেল আছে, দেখো তেলটা নেবে এবার। দেখো চারটে ক্যাকড়া না হয়ে গেল ধোয়া। তো এই দেখো রান্না করতে করতে উনানটা নিভিয়ে দিয়েছিল, কেন এই যে মাছ কটা মানে কাটতে হবে না, তাই জন্য। তো এই দেখো হলুদ দিল। বাটি চচ্চড়ি কিরম করে হয় তোমাদের দেখাচ্ছি। 1 চামচ হলুদ দিল, 1 চামচ লবণ দিল, আর একটু বেশি দিল কেন লাগবে। তো আর কী কী দেয় দেখাচ্ছি। তো এই যে লঙ্কা কুচি দিয়ে দিল, রসুন কুচি, লঙ্কা কুচি একসাথে দিল, সবই একসাথে দেবে। এরকম পেঁয়াজ দিয়ে দিল। তো দেখো পেঁয়াজ অনেকটাই লাগবে, তো একটু বেশি। বিলাতি আবার ধনিয়া পাতা দিয়েছে, আমার দিদি বললো খুব টেস্ট হয় বিলাতি ধনিয়া পাতা দিলে, কিন্তু বেশি বিলাতি ধনিয়া পাতা খাওয়াও ভালো না। তো দেখো কাঁচা তেল দিয়ে দিল কতটা। তো কিরম করে বাটি চচ্চড়ি করে তোমাদের দেখাই। কড়াইতে কিছুটা দিয়ে দিল তেল। তো এই যে হাতে মাখছে এবার। দেখো একটু ভালো করে মাখছে, কেন নুন হলুদটা ঢুকলে খেতেও ভালো লাগে। আমার দিদিকে রান্নার জন্য কিছু বলতে হবে না, রান্নার দিকে এক্সপার্ট। দেখো ক্যাকড়ার বুকগুলো একটু ভেঙে দিচ্ছে, তাহলে নুন ঢুকবে। রান্নার দিকে কোনো আলসেমি নেই, ও রান্না করতে খুব ভালোবাসে। এই যে কড়াইতে দিয়ে দিল, বাটিতেই বসাতো, কিন্তু কড়াইটা মানে অনেকটা মাছ খেতে এটা হবে না, সেই জন্য কড়াইতে বসালো। এত ঝাঁজ কথাই বলতে পারছি না। তো এখন কতক্ষণ নাড়াচাড়া করবে। দেখো আমার দিদি শুধু রান্নার দিকেই এক্সপার্ট না, সব দিকেই এক্সপার্ট। কাজকর্ম সব টিপটাপ থাকবে, নোংরা পছন্দ করে না। ও সব কাজ দেখো। আর ও কাঠে রান্না করতে খুব পছন্দ করে। ওর বাড়িতে কিছু পাও না পাও, কাঠটা বাবা। মাছ অনেক পেয়েছিলাম, তো ধরিনি। অল্প একটু বাচ্চির চচ্চড়ি খাবো বলে তাই দুটো ধরেছি, বেশি ধরিনি। আর মাছটা অত ভালো লাগে না, একটু চচ্চড়ি মচ্চড়ি হয় ঠিক আছে, অত্যাধিক মাছ ভালো লাগে না। তো একটুখানি বাটি চচ্চড়িতে জল দিয়ে দিল,
আর একটুখানি হবে, দিয়ে নামিয়ে দেবে। এই দেখো আমরা নিয়ে এসেছি, আমরা মাখা করবো আজকে। আর আমরা একটুখানি সুযোগ পেলেই, মানে সময় যদি হাতে থাকে, তো এই দেখো কতগুলো আমরা মাখবো এখন হামাল দিস্তায় খেতে। জঙ্গলে ঢুকেছে দেখো, আমরা খাওয়ার কি শখ দেখো। ওই দেখো লগা চাগাতে পারছে না, দুজন মিলে পারছে। হ্যাঁ ওই থুকনারে পার তো দেখো মানে জম, ওই টক খাওয়ার জম দেখো, এই দেখো। এবার যোগ আমি দেখতেই পাইনি এখন। তো দেখো বলছে এইটাই লাস্ট, এইটাই লাস্ট। এখন মাখা হবে আর কিছুটা ওই কি বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করবে। কিরম করে কি জানি, মানে জীবনে খাইনি বড়া দিয়ে আমরা দিয়ে তরকারি। বন্ধুরা এই দেখো কতগুলো নিয়ে চলে যাচ্ছে, বলো এগুলো উচিত? একদম অনুচিত। আর এই দেখো এইটা কতক্ষণ বাদে বাদে ওই দেখো আমরা নিয়ে নাচছে। তো এই দেখো আমরা ধুয়ে রেডি। এই দেখো হামল দিস্তাও নিলাম, অনেকটা থেতা করেছি। এই দেখো, তো লঙ্কা লেবু পাতা নিয়েও রেডি হয়ে গেলাম। তো এখন থেতা করি, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। এই দেখো থেতা করছি, আর একজনা দেখো বাটি এখানে দিয়ে রেডি করে বসে আছে। ওই দেখো পেছনে দেখাও, দেখো আমরা মাখা খাওয়ার জন্য আগের থেকে দাঁড়িয়ে আছে। হেভি লাগে, লঙ্কা দাও, দেখেছো হেভি লাগে। থেতা করে নিই, আমার তো দেখেই এখনই জিভে জল আসছে গাইস, কি করবো বলো। আরে আরেকজন দেখো খাওয়ার জন্য এখনই বলছে হয়নি, সব খাওয়ার জন্য ব্যস্ত। তো দাঁড়াও, দেখো বলছে হয়েছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর সব খাওয়ার জন্য বসে আছে, কেউ কাজ করবে না। তো ওরা দুজনা জঙ্গলে গেছিলো, আমি জঙ্গলে যাইনি, কারণ আমাদের এখানে যোগ ভর্তি, ওই যোগে রক্ত খাবে, সেটা আমি খাওয়াতে পারবো না, তাই জন্য আমি যাইনি। আমি বলছি আমি মাখার দিকে আছি, আমি জঙ্গলে যেতে পারবো না, তোমরা যাও, আমি মাখবো। তা ওরা গেছে, আমি এখন থেতা করছি, থেতা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। এতটা হয়ে গেছে থেতা, এই যে এখন এতটা দিচ্ছি, এইটুখানি থেতাগুলো হয়ে যাবে। তো এইটুখানি থেতা করে নিই। দেখো চোখে মুখে ছিটে আসছে, যদি একবার চোখে ঢুকে ভাই, লঙ্কা দিয়েছি না, হেভি জ্বলবে হেভি। আর আমরা কোনো মাখায় চিনি খাই না, চিনিটা ভালো লাগে না। তোমরা এরকম আমরা বলো পেয়ারা বলো, এরকম থেতা করে মেখে খেয়ে দেখবা, ট্রাই করে দেখবা, তো হেভি সুন্দর লাগবে। হাত ব্যথা হয়ে গেছে, এর জন্য আর এক হাতে করছে দেখো। তো সব কটা জিভে জল চলে আসছে। তো এই দেখো এখন লেবু পাতা দেবো আমল দিস্তায়, একটুখানি থেতা করলে না সেন্টটা ভালো বেরোবে। তোমরা এরকম করে ট্রাই করো বন্ধুরা। এরকম থেতা হয়ে গেল, এখন নুন দিয়ে ব্যাস খাওয়া শুরু করে দেবো। তো পড়ছে না দেখো, হাত দিয়ে নিতে হচ্ছে। লঙ্কা দেওয়া হয়ে গেছে আগেই, এবার লেবু নুন দিচ্ছি। এই দেখো মাখা হয়ে গেছে, এবার সবাইকে বাটি বাটি করে দিই। আগে আমি চেক করবো, এর আগেও আমি চেক করেছি পেয়ারা মাখা, তো এটাও আমি চেক করবো, নুন ঝাল তুলনা নেই, দারুণ ফাটাফাটি। এবার সবাইকে দেবো। তো এই দেখো সবাইকে দিয়ে থুয়ে আমার এইটুখানি, তাই দেখো এই যে ক্যামেরাম্যান ও ক্যামেরা ধরেছিল, তো ওকে এইটুখানি দিলাম। আর এই যে আমার দিদি খাচ্ছে, দিদির মেয়ে বাড়িতে নিয়ে চলে গেছে বড়দির জন্য, তো আমরা তিনজন খাচ্ছি। তো দারুণ হয়েছে মাখাটা। তোমরা এরকম হামল দিস্তা ট্রাই করে খেয়ে দেখো, হেভি লাগে, হেভি। খাস মাখা চিনি, তুই খাস মাখায়? আমরা কেউ চিনি খাই না। টক খেয়ে যদি মুখেই না লাগে, চিনি খেয়ে যদি টকটা মেলে দিই তাহলে ভালো লাগে বল? দারুণ। তো দেখো খেয়ে মুখ চোখের কি অবস্থা, চোখ মুখ একবারে। আমার দিদি বলছে খাবে তোমরা, তো দেখো প্রচুর ঝাল হয়েছে। টপল ভিজে একাকার। তো দেখো আমার দিদিও টক খাওয়ার খুব জম, এতগুলো দিয়েছি তারপরে ওর হয় না।
দারুণ দারুণ হয়েছে মাখাটা। তো দেখো ওদের ঝাল হয় না, তো ঝালে দেখো কোকানে উঠে গেছে, তাও এদের ঝাল হয় না। দেখো আঙুল চেটে চেটে খাচ্ছে। টুসু ঝাল হয়েছে? দেখো আমার দিদির বলে মাথা যন্ত্রণা করছে ঝালে, আর মনে উঠতে পারবে না আজকে, খুব ঝাল প্রচুর। তা দেখো এখন গামলা করে ঝোল খাচ্ছি। সুরটা দেখেছো? ঝালে সুর কে দেয়? এরকম এরকম সুর দিদি দেয়। কি রে আমার গায়ে ফেলছিস কেন? মাখাটা সেই লেভেল, সেই দেখেছো মাখাটা সেই লেভেল হয়েছে, বলে রোজ মাখবি। তো গরমে দেখো মুখে সবার মানে কিরকম ভাব হয়ে গেছে। ও খেয়েই যাচ্ছে, তারপরে বলছে আবার খাবো আবার খাবো। কত খায় আমি দেখি না এখন। এই যে এই যে মা গো কত বড় যুগ দেখছো, বিশাল বড় যুগ পড়ে গেল নিচে, বিশাল বড় যুগটা। আমার এর জন্য জঙ্গলে ঢুকতে ইচ্ছে হয় না, তো কি বড় বড় যোগ। কত বড় বেগুনটা, কত বড় বেগুনটা হয়েছে, আমার কাউকে দেখতেই পাইনি। তো দেখো চান টান করে খেতে বসে বললাম, আর আমার মা লাল শাক ভাজি করেছে, আর ভেন্ডি আলুর ঝোল, আর দিদির থেকে ওই যে শুটকি মাছ দিয়ে ডাঁটা চচ্চড়ি, আর বাটি চচ্চড়ি আনা হয়নি, মানে দেরি হয়ে গেছে। ওরা দেখি খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছে, দিয়ে বল আমি ফোন করেছিলাম, দিয়ে বলছে রাতে নিয়ে যাস। তো খেয়ে নিই চলো। আমার মেয়ে স্কুল থেকে অল্প ভাত খেয়ে এসছে, তাই ওকে খাইয়ে দিচ্ছি। ও বলছে মা তোমার সাথে দুপুর খাইয়ে দিও। ঠিক আছে দেবো। তো দেখো ডাঁটা চচ্চড়ি নিয়ে নিলাম, শুটকি দিয়ে করেছে যেটা আমার দিদি। তো বাটি চচ্চড়ি খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু চান টান করে আসতে যেয়ে দেরি হয়ে গেছে, 4:30 বেজে গেছে। বর্ধবাড়ি চান করতে গেছেন, শুটকি দিয়ে ডাঁটা চচ্চড়িটা করেছে, অসাম অসাম হয়েছে। তো শুটকি কে কে খাও কমেন্ট করে জানিও। আমি খেতাম না শুটকি, আগে আমার দিদি খাওয়া শিখিয়েছে। ওই যে গুড়ি গুড়ি মোরলা আছে না, মোরলা মাছের শুটকি। তো দেখো শুটকি খাওয়া হয়ে গেল, এখন ভেন্ডির ঝোল নিলাম। আমার ভেন্ডির ঝোলটাও ভালো লাগে, নিরামিষই খায় অনেকে, আবার বাটা মাছ দিয়েও ভেন্ডির ঝোল খায়, ভালো লাগে খেতে। আমার দিদি যেরকম ভেন্ডির ঝোল করে বাটা মাছ দিয়ে পাতলা করে খেয়েছিলাম, হেবি সুন্দর। তো খেয়ে দেখি কিরম টেস্ট। আর এরম বন্ধুরা এরম ভেন্ডিগুলো ধরবো আর তো খাবো হেবি। তো আজকে সব কটা তরকারি ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি যাকে বলো অসাম। ভেন্ডিগুলো হেবি কচি, বেশ সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করলে হেবি। তো চলো খাওয়া গেছে, পরে আবার আসছি। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে এখন যাব বোনের বাড়ি ঘুরতে। তা কে কে যাই চলো, মেজদি বড়দি আমি, ব্যাস আর কেউ না, দুজন মিলে। আর আজকে আমি চুড়িদার পরেছি। তো চলো দেখি আমার দিদির সাজটা কদ্দূর হলো। তো এই দেখো আমার দিদি, তো সাজ হয়নি তোর? দেখি সাজটা দেখি এবার। টিপ খুঁজে পাচ্ছিল না, এখন পেয়ে গেছে। আমার দিদিকে হেভি লাগছে। তো দেখো
মানে নাতি হচ্ছে। সবাই মিলে ঘুরতে যাচ্ছি বোনের বাড়ি। এই বোনের বাড়ি চলে এসেছি। হাই বল, কেমন আছিস বল। দেখো এই বোনের বাড়ি চলে এসেছি। তো দেখো ওর বডিটা কি গরম। তুমি তো এই দেখো আমার বোনের বর, ও হেভি লাগছে, হিরো হিরো। এখন বাইক নিয়ে দেখো কোথায় যাচ্ছ, ক্যামেরা সামনে আসছে না। ভাই কোথায় যাচ্ছ? বাজারে যাবো দেখেছো, বলছে না যেতে না। আমাদের জন্য খাবার আনতে গেছে। দেখো ওকে সাজাচ্ছে, কাজল দিয়ে সাজাচ্ছে। দেখো বাউ, চোখটা টানা টানা। চা দিল, তারপর ভাই বাজারে গেছে। আরে দি তুই চা নিবি না? তো দেখো চাটা খেয়ে চাউমিন খেতে চলে এসেছি। আমার বোনের বোন নিয়ে এসছে, তো সবাই মিলে চাউমিন খাওয়া দাওয়া হচ্ছে। তো দেখো আমার দিদি নিয়েছে আগে, আমার বর দিকে আগে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কেন অনেকক্ষণ হয়েছে এসছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো বন্ধুরা। আজকের মতো টাটা।